আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা আপনাদেরকে নিয়ে যাব এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায়, এমন এক মাসের গল্পে যা পৃথিবীর প্রায় ২ বিলিয়ন মুসলমানের হৃদয়কে স্পর্শ করে। যে মাস শুধু উপবাস নয়, বরং আত্মাশুদ্ধি, ক্ষমা এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। হ্যাঁ, আমি কথা বলছি রমজান মাসের কথা। সেই পবিত্র মাস যা প্রতি বছর আসে আমাদের জীবনকে নতুনভাবে সাজানোর জন্য, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য। আজকের এই যাত্রায় আমরা জানব রমজানের ঐতিহাসিক পটভূমি, এর গভীর তাৎপর্য এবং কিভাবে এই এক মাস আমাদের সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে। থাকুন আমাদের সাথে এই পুরো যাত্রায়। কল্পনা করুন, সময়টা ছিল ৬১০ খ্রিস্টাব্দ। আরবের মরুভূমিতে তখন চলছিল অন্ধকার যুগ, জাহিলইয়াতের যুগ। মক্কা নগরীতে মানুষ পূজা করত পাথরের মূর্তি। সমাজে ছিল অবিচার, নারীদের জীবন্ত কবর দেওয়া হতো, দাসপ্রথা ছিল চরম আকারে। এমন সময় মক্কা নগরের বাইরে জাবালে নূর পর্বতে অবস্থিত হেরা গুহার নির্জন পরিবেশে ধ্যানমগ্ন ছিলেন এক ব্যক্তি। তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি পরবর্তীতে হয়ে উঠবেন মানবজাতির জন্য শেষ নবী এবং রহমত। তিনি তখন ৪০ বছর বয়সী, সত্যবাদী এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন সমাজে। মানুষ তাকে আল আমিন বলে ডাকত। প্রতি বছর রমজান মাসে তিনি হেরা গুহায় একাকী ধ্যানমগ্ন হতেন, চিন্তা করতেন সৃষ্টিকর্তা সম্পর্কে, জীবনের উদ্দেশ্য সম্পর্কে। রমজান মাসের ২৭তম রাতে, যাকে আমরা লাইলাতুল কদর বা শবে কদর বলে জানি, সেই রাতে ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা, যা পুরো মানব ইতিহাসকে বদলে দেয়। হঠাৎ সেই নির্জন গুহায় উপস্থিত হন ফেরেশতা জিব্রাইল আলাহিসাল্লাম। তার উপস্থিতিতে পুরো গুহা আলোকিত হয়ে যায়। জিব্রাইল আলাহিসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাহিসাল্লাম তাকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং আবার বলেন। এভাবে ৩ বার ঘটনা ঘটার পর নাজিল হয় প্রথম ওহী, ইকরাহ বিস্মি রব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরাহ ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ঝেড়ে ফেলে দিন আপনার অতীতকে। কি ছিল তাতে, সেগুলো দেখার দরকার নেই। আপনি একজন জুলুমকারী ছিলেন, ব্যভিচারে লিপ্ত ছিলেন, চুরি করতেন, মিথ্যা বলতেন, গীবত করতেন, পরনিন্দা করতেন। আপনি যাই ছিলেন, যত পাপই আপনি আপনার আমলনামায় লিখেছেন না কেন, মনে রাখবেন তার চাইতেও বিশাল আপনার রবের ক্ষমা। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হল এখানে কারো অতীত দেখা হয় না। তওবা করুন রবের কাছে, মন থেকে ক্ষমা চান, হীনমন্যতায় ভুগবেন না। আপনি দিনের পথে এসেছেন, লোকে হয়তো আপনাকে দেখে নানা ধরনের কথা বলবে, আর আজ দেখলাম অমক তমক পাপ কাজ করে বেড়াচ্ছে, আর আজ এসেছে আমাদের দিন শেখাতে। দরকার নেই এই সব মানুষের কথায় কান দেওয়ার। অন্যের কাছে মহৎ হতে পারার মধ্যে কোনো লাভ নেই। কারো কাছে এতটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই। আপনি ভালো হতে হলে আল্লাহর কাছে হন, তিনি কিয়ামত দিনের মালিক। আপনি যখন অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন, কাউকে গালি দিচ্ছেন, তখন ভাবুন আল্লাহ তাআলা দেখছেন এবং ফেরেশতারা সব কিছুই লিখছেন। আপনি দিনের পথে হাঁটতে শুরু করুন। আপনাকে দেখে আশপাশের লোকেরা কি বলছে, দরকার নেই সেই সব নিয়ে ভেবে সময় নষ্ট করার। কবলে যখন আপনি একা থাকবেন, তখন আপনার ভালো কাজগুলো ব্যতীত আর কোনো কিছুই আপনার কাজে আসবে না। মানুষ যখন আপনার বিষয়ে খারাপ মন্তব্য করবে, তখন আপনি কষ্ট না পেয়ে তাদের ক্ষমা করে দিন। অচিরেই তার মন্তব্য তাকেই গ্রাস করবে। আপনার সবার কাছে ভালো হতে যাওয়ার কোনো দরকার নেই, সাধারণ হয়ে যান। ওয়াল্লাহি, সেই দিন এমন বহু লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের মূল্য দুনিয়াতে কিছুমাত্র ছিল না। যে জীর্ণ বস্ত্রের ছিল, সে দুনিয়াতে ঠিকমতো খেতে পারত না। ইয়া আল্লাহ, আমাদের সকলকে দিনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। অর্থ পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, এবং তোমার রব মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক ১-৫। এই ৫টি আয়াত ছিল মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম বার্তা, আর এই রাতটি রমজানকে করে তুলেছে সবচেয়ে মর্যাদাবান মাস। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়াত স্বরূপ এবং সুস্পষ্ট নিদর্শন হিসাবে, যা সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা ১৮৫। নবীজি কাঁপতে কাঁপতে ফিরে আসেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এবং বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও,
আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন। হিজরতের পর মদিনায় ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় বছর ৬২৪ খ্রিস্টাব্দের শাবান মাসের শেষ দিকে আল্লাহতালা মুসলমানদের ওপর রমজানের রোজা ফরজ করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। প্রথম দিকে মক্কায় থাকাকালীন সময়ে মুসলমানদের জন্য আশুরার রোজা রাখা সুন্নাত ছিল। এই দিনটি ছিল মহরম মাসের ১০ তারিখ, সেই ঐতিহাসিক দিন যেদিন আল্লাহতালা মুসা আলাইহিসসালাম এবং বানি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কেন তারা এই দিনে রোজা রাখে? তারা বলল, এই দিনে আল্লাহ মুসা আলাইহিসসালামকে বিজয় দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিসসালামের অনুসরণ করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার, এবং তিনি মুসলমানদেরকে আশুরার রোজা রাখতে উৎসাহিত করলেন। কিন্তু পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হয়, তখন আশুরার রোজা হয়ে যায় নফল বা ঐচ্ছিক। আল্লাহতালা বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরাও মুত্তকি হতে পারো। সূরা বাকারা ১৮৩। প্রথম রমজানের রোজা পালনের সময় সাহাবীদের মধ্যে ছিল অপার উৎসাহ, উদ্দীপনা। তারা জানতেন এটি শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মিক পরিশুদ্ধির এক মহান সাধনা। প্রথম দিকে রোজার কিছু নিয়ম ছিল ভিন্ন। ঈশার নামাজের পর বা ঘুমিয়ে পড়ার পর সেহরি পর্যন্ত খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল, কিন্তু এতে অনেক সাহাবীর কষ্ট হতো। একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভুলবশত এই নিয়ম ভেঙে ফেলেন এবং অত্যন্ত লজ্জিত হয়ে নবীজির কাছে এসে স্বীকার করেন। এরপর আল্লাহতালা নাজিল করেন, রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকটগমন হালাল করা হয়েছে। সূরা বাকারা ১৮৭। এভাবে আল্লাহতালা তার বান্দাদের ওপর সহজতা প্রদান করেন। ইসলাম ৫টি মূল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। হাদিসে এসেছে, ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি ৫টি। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, জাকাত প্রদান করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা। বুখারী ও মুসলিম। এই ৫টি স্তম্ভের মধ্যে রোজা হল তৃতীয়। কালিমা ও নামাজের পর এর অবস্থান। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ? আসুন জানি। রোজার অনন্য বৈশিষ্ট্য। প্রথমত, রোজা এমন একটি ইবাদত যা সম্পূর্ণভাবে আল্লাহ এবং বান্দার মধ্যে। অন্য কেউ জানতে পারে না আপনি সত্যিই রোজা লিখেছেন কিনা। আপনি ঘরে লুকিয়ে খেতে পারতেন, কিন্তু আপনি তা করেন না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক কুদসি হাদিসে আল্লাহতালা বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, এবং আমি নিজেই এর প্রতিদান দেব। রোজা ঢাল স্বরূপ। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় রোজার প্রতিদান এত বিশাল যা নির্দিষ্ট করা যায় না। আল্লাহ নিজেই তা দেবেন। রোজা ক্ষমার মাধ্যমে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং এহতেসাবের সাথে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান এবং এহতেসাবের সাথে রমজানের রাতে তারাবি ও তাহাজ্জুদে দাঁড়াবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। ভাবুন তো, ১ মাসের সাধনায় সারা জীবনের পাপমোচন। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? রমজানে বিশেষ পরিবর্তন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলে বন্দী করা হয়। বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের বলে যে রমজান মাসে আধ্যাত্মিক পরিবেশই বদলে যায়, নেকির কাজ সহজ হয়ে যায়, পাপ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। এটি আমাদের জীবন পরিবর্তনের সেরা সময়। রমজান মাস শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যই নয়, বরং ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ যুগান্তকারী ঘটনা ঘটেছে এই মাসে। বদরের যুদ্ধ ১৭ রমজান ২ হিজরি বা ৬২৪ খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। বদর প্রান্তরে মাত্র ৩১৩ জন মুসলিম সৈন্য, যাদের কাছে মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট ছিল, তারা ১,০০০-এরও বেশি সুসজ্জিত কুরাইশ বাহিনীকে পরাজিত করেন। এই যুদ্ধের আগে নবীজি সারা রাত দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ,
যদি আজ এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না আল্লাহ তাআলা এই যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেন কুরআনে এসেছে আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরে যখন তোমরা ছিলে দুর্বল সূরা আল ইমরান 123 এই যুদ্ধে ইসলামের চরম দুশমন আবু জাহেল নিহত হয় এবং ৭০ জন কাফের বন্দী হয় এই বিজয় মুসলমানদের মনোবল অনেক বাড়িয়ে দেয় এবং ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হয়